অ্যাডেনিয়ামের এই শিকড়গুলো যত মোটা হবে, মানে এই কাণ্ডটি যত মোটা হবে, দেখতে তত ভালো হবে। গাছ যদি ঝোপালো না করা যায়, সেক্ষেত্রে কিন্তু গাছ থেকে আপনি অধিক পরিমাণে ফুল পাবেন না। তাই গাছকে ঝোপালো করার জন্য সময় মতো গাছের প্রুনিং বা ছাঁটাই কিন্তু খুব প্রয়োজন। অ্যাডেনিয়াম গাছ হার্ড পুলিং পছন্দ করে, আর হার্ড পুলিংয়ের পরেই কিন্তু গাছে নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফুল। এই দেখুন, ফুল আসতে শুরুও করেছে। নমস্কার দর্শক, আজকে আলোচনা করার চেষ্টা করব অ্যাডেনিয়াম গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য কি কি শর্টকাট টিপস আমরা এই সময় অ্যাপ্লাই করতে পারি। যে টিপসগুলো গাছে নিয়ে আসবে প্রচুর পরিমাণে শাখা, প্রচুর পরিমাণে ফুল এবং গাছের কাণ্ডটি হবে মোটা ও আকর্ষণীয়। আসুন ভিডিওটি কন্টিনিউ করা যাক। অ্যাডেনিয়াম গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল পাওয়ার জন্য প্রথমে যা করতে হবে সেটি হচ্ছে তার যে শাখাগুলো সেগুলো কিন্তু পুরোপুরি গাছ থেকে ছাঁটাই করে দিতে হবে। দেখুন আমার এই গাছটি, এটি কিন্তু 2 বছরের গাছ, বেশ শক্তপোক্ত হয়ে গিয়েছে কাণ্ডটি। তো এখানে কিন্তু দেখুন কাট করা আছে, এই যে কাট করা আছে। প্রতিটি লম্বা শাখা আমাদের কিন্তু এই সময় কাটিং করে দিতে হবে, একদম হার্ড প্রুনিং। হার্ড প্রুনিং করার পর গাছটি এই যে টপটি আছে, এই টপ থেকে তুলে দিতে হবে। টপটি থেকে তুলে একদম মাটি ঝেড়ে, মনে রাখবেন গাছের শিকড়ে যেন কোনো ধরনের মাটি না থাকে সেই ব্যবস্থা করতে হবে। শিকড় ঝেড়ে ভালো করে গাছটি ধুয়ে সামান্য একটু ছত্রাকনাশক কাটা স্থানে লাগিয়ে অ্যাডেনিয়াম গাছ মোটামুটি ছায়াযুক্ত স্থানে 5 থেকে 10 দিন রেখে দিতে হবে। 5 থেকে 10 দিন রাখার পর গাছটি যখন কিছুটা মৃত গাছের মতো মনে হবে, মানে এই যে সতেজ অংশটি কিছুটা শুকনো ভাব হয়ে আসবে, তারপর আবার খাবারযুক্ত মাটি দিয়ে গাছকে রিপোর্ট করতে হবে। রিপোর্ট করার জন্য যে মিডিয়া ব্যবহার করব তার উপর নির্ভর করবে আমাদের গাছের ভবিষ্যৎ। গাছে ঠিক কতটা ফুল আসবে, কাণ্ড ঠিক কতটা মোটা বা দৃঢ় হবে। দর্শক, সাধারণভাবে অন্যান্য গাছের জন্য যেই ধরনের মাটি প্রস্তুত করি, অ্যাডেনিয়ামের জন্য কিন্তু সেই ধরনের মাটি প্রস্তুত করি না, কারণ অ্যাডেনিয়ামে ফল টল হয় না। তো তাই সাধারণ মাটিতেই কিন্তু খাবার টাবার তেমন কিছু না দিয়েই বসিয়ে রাখি। সেক্ষেত্রে গাছ হয়তো জীবিত থাকে, কিন্তু সেই গাছে অধিক পরিমাণে ফুল কিন্তু হয় না। অ্যাডেনিয়ামের জন্য মাটি প্রস্তুত করতে আমরা মিশ্র খাবার মিশ্রিত মাটি প্রস্তুত করব। সেখানে থাকবে ভার্মি কম্পোস্ট। মনে রাখবেন, যদি এমন 10 ইঞ্চি একটি টবে আপনি গাছটি বসান বা ফ্ল্যাট টবেই বসান, যে টবেই বসান না কেন, সেক্ষেত্রে ভার্মি কম্পোস্ট 1 মুঠি 10-26-26 নেবেন 5 গ্রাম, টিএসপি বা সিঙ্গেল সুপার ফসফেট নিয়ে নেবেন 5 থেকে 6 গ্রাম, হাড় গুঁড়ো 10 গ্রাম, শিং চাছা 5 গ্রাম, দানা অনুখাদ্য 2 থেকে 3 গ্রাম, দানা কীটনাশক 2 থেকে 3 গ্রাম। দানা কীটনাশক হিসাবে কিন্তু ফ্লোরাডন পাউডার ব্যবহার করতে পারবেন। ছত্রাকনাশক 2 থেকে 2.5 গ্রাম, ছত্রাকনাশক হিসেবে সাফ কিন্তু ব্যবহার করতে পারবেন। বালি নেবেন পুরোপুরি মাটির 30 থেকে 40%। এবার এই উপাদানগুলো ভালোভাবে একত্রে মিশ্রিত করে রৌদ্রে 3 থেকে 4 দিন শুকিয়ে তারপর কিন্তু আমরা অ্যাডেনিয়াম গাছ রিপোর্ট করতে পারবো। মনে রাখতে হবে, বর্ষার শুরুতেই কিন্তু গাছে ফুল আসা স্টার্ট হয়ে যায়। তাই আপনারা এই মার্চ মাসের মধ্যেই যদি রিপোর্টিং পুরোপুরি সেরে ফেলতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি 1 থেকে 1.5 মাসের মধ্যেই গাছে পেয়ে যাবেন প্রচুর পরিমাণে ফুল। অ্যাডেনিয়াম গাছে কিন্তু কিছু পোকা টোকার আক্রমণ হয়। নরম কাণ্ডবিশিষ্ট গাছ তো, এই ধরনের পাতায় কিন্তু কিছু পোকার আক্রমণ হয়। সে সকল পোকা যদি গাছে লেগেই থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সদ্য আসা ফুলের কুড়িগুলো নষ্ট করে দিতে পারে। তাই এই সময় আপনারা বর্ষার আগেই 2 থেকে 3 বার ভালো মানের একটি কীটনাশক গাছে স্প্রে করে দেবেন। সেক্ষেত্রে আপনি ইমিডাক্লোরোপিড গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন,
বা প্রফিনাফস সাইবারমেথ্রিনও ব্যবহার করতে পারেন, বা টাফগো রোগারের মতো নর্মাল ডোজের কীটনাশকও ব্যবহার চলে। হাতের কাছে যদি নিম তেল থাকে সেটিও স্প্রে করে দিতে পারেন। যেটি করেন 2 থেকে 3 বার এই সময় যদি স্প্রে করেন, প্রতিটা ফুলের কুড়ি কিন্তু টিকে যাবে। আর যখনই প্রতিটা ফুলের কুড়ি টিকবে তখনই কিন্তু গাছ নিয়ে আসবে প্রচুর পরিমাণে ফুল। কুড়ি ঝরে গেলে তো আর বেশি পরিমাণে ফুল হবে না, তাই কুড়ির সুস্থতার জন্য কীটনাশক ব্যবহার করতে হবে। আর মাসে একবার গাছে কিন্তু ছত্রাকনাশকও স্প্রে করে দিতে হবে। ছত্রাকনাশক স্প্রে চলবে সারা বৎসর, কারণ ছত্রাকের কারণে কিন্তু অ্যাডেনিয়ামের গাছের প্রচুর ক্ষতি হয়ে থাকে। বিশেষ করে কাণ্ড পচা, ফুল ঝরে যাওয়া বা শিকড়ের সমস্যা কিন্তু হয়ে থাকে, বা শিকড়ে পচনের মতো সমস্যাও দেখা দেয়। তাই আপনারা ছত্রাকনাশকটা কিন্তু চালিয়েই যাবেন। সর্বশেষে আসবো গাছকে ঝোপালো করার প্রক্রিয়া। দর্শক, আমরা যদি অ্যাডেনিয়াম গাছের হার্ড প্রুনিং করতে পারি, সেক্ষেত্রে কতগুলো করে শাখা গজায় দেখুন। এই যে আমি এইখান থেকে ব্রাঞ্চটি কেটেছি, দেখতে পাচ্ছেন কিনা। কাটার পর এখানে এই যে 1টা 2টো 3টে, এই এখানে আরেকটা হচ্ছে 4টে, একই শাখা থেকে 4টে নতুন শাখা। এইভাবে কিন্তু আপনারা গাছে পর্যাপ্ত পরিমাণে শাখা নিয়ে আসতে পারেন। এইটাই, এই দেখুন এখানে কাটার সঙ্গে সঙ্গে 1টি 2টো 3টে শাখা, উপর হচ্ছে 3টে শাখা। প্রতিটা শাখার মধ্যে কিন্তু নতুন নতুন 3টে করে শাখা বেরিয়েছে। তো স্বাভাবিক, যদি গাছে 4টি শাখা থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু 3 4 12টি বা 14টি শাখা যদি পরিণত হয়, 5 থেকে 10 গুণ পরিমাণে ফুল পাওয়া কিন্তু সম্ভব একটি গাছেই। তাই এই সময় যদি আপনারা গাছ প্রুনিং করে দেন, প্রচুর পরিমাণ শাখা নিয়ে আসবে, গাছে হবে প্রচুর পরিমাণে ফুল। গাছ রোদে রাখবেন, মাটি একদম শুকিয়ে গেলে টয়ের মাটিতে জল ব্যবহার করবেন। ভালো পরিমাণ অ্যাডেনিয়াম করার জন্য এর থেকে বেশি কিচ্ছুর প্রয়োজন নেই। গাছ রিপোর্টিংয়ের জন্য যে মাটি আমরা ব্যবহার করব, সেই মাটি দিয়ে কিন্তু নতুন অ্যাডেনিয়াম চারা এনে এই সময় বসানো যায়। তাই যারা অ্যাডেনিয়ামের গাছ বসাবেন তারা কিন্তু এই সময় বসিয়ে দিতে পারেন। তো অ্যাডেনিয়াম সম্বন্ধিত ভিডিও চ্যানেলে আরও রয়েছে, ইচ্ছে করে সব দেখে নিতে পারেন। যাই হোক, অ্যাডেনিয়াম নিয়ে আর কিচ্ছু জানার নেই, আর কিচ্ছু বলার নেই। এইটুকু পরিচর্যায় আপনাদের গাছে হবে প্রচুর পরিমাণে ফুল, গাছ হবে আকর্ষণীয়। ধন্যবাদ, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।